সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিক ক্লাসে তোমাদের স্বাগতম। আমি ত্রিকোণমিতির উপর আবার ক্লাস নিয়ে আসছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবে এবং উপকৃত হবে। তাহলে আমাদের অঙ্কটা তুলে রাখছি যে যদি sin θ = 3/5 এবং π/2 থেকে থিটা এর মান বড় এবং পাই থেকে থিটা এর মান ছোট হয়, তাহলে cot θ প্লাস cos - θ cosec - θ প্লাস tan θ এর মান নির্ণয় করো। তাহলে আমরা সমাধানে প্রথম কাজ হচ্ছে আমরা লিখব যে দেওয়া আছে sin θ = 3/5। আমরা সূত্র জানি sin θ = লম্ব বাই অতিভুজ, কিন্তু আমাদের এখানে একটা শর্ত দেওয়া আছে। শর্তটা আমরা অবশ্যই ফলো করব যে π/2 থেকে থিটার মান বড় এবং পাই থেকে ছোট। তাহলে আমরা এটা জানি যে π/2 মানে 90 ডিগ্রি আর পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, এটা আমরা জানি এটা 90 ডিগ্রি আর এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে। দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে আমাদের সাইন এবং কোসেক ধনাত্মক, বাকি সব ঋণাত্মক। তাহলে আমরা অঙ্কটা বলতে পারি যে থিটা এর মান দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে। অবশ্যই তোমরা এটাকে নির্ণয় করে নেবে যে থিটার মান কোন জায়গায় অবস্থান করছে, কোন চতুর্ভাগে অবস্থান করছে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু থিটা এর মান দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, সেহেতু সাইন এবং কোসেক ধনাত্মক। তাহলে বাকি যে অনুপাতগুলো দেওয়া আছে cot, cos এবং tan, এই অনুপাতগুলো হবে আমাদের। তাহলে অবশ্যই কি হবে, অবশ্যই এই অনুপাতগুলো আমাদের কি হবে, ঋণাত্মক হবে। অবশ্যই এই অনুপাতগুলো আমাদের কি হবে, ঋণাত্মক হবে। তাহলে আমরা এখানে যদি ত্রিভুজ দিই, আমরা এখানে ত্রিভুজের এটা হচ্ছে থিটা কোণ, সমকোণ। তাহলে sin θ সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা জানি কোণের বিপরীত হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে লম্বর বিপরীত। তাহলে আমাদের অবশ্যই বের করতে হবে এখন ভূমিটা বের করতে হবে। আমরা জানি অতিভুজ উপস্থিত থাকলে অতিভুজটাকে আমরা আগে দিব, তাহলে মানটা আসবে আমাদের 4। তাহলে আমরা যে অনুপাতগুলোর মান বের করতে বলছে ওই অনুপাতগুলো আমরা এখন লিখব। cot, cotটা লেখা যায়, আমরা এখানে tanটা আগে বের করলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে tan θ, থিটা কোণের বিপরীত লম্ব, লম্ব বাই ভূমি, তার মানে এখানে হচ্ছে 3/4। এরপর আমরা cot বের করব। cot আমরা জানি tan এর বিপরীত cot। এরপর আমরা বের করব cos, cos cos হলো ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, ভূমি বাই অতিভুজ। এবং বের করতে হবে কোসেক। তাহলে আমরা sin এর মান যেহেতু দেওয়া আছে 3/5, তাহলে আমরা কোসেক রে 5/3 লিখতে পারি, sin এর বিপরীত যেহেতু কোসেক। তারপর আমরা এখন প্রদত্ত রাশি লিখব। মান যেহেতু বের করতে বলছে অবশ্যই আমরা প্রদত্ত রাশি লিখব। তাহলে অঙ্কটা হচ্ছে cot θ প্লাস cos - θ, এখানে আছে cosec - θ প্লাস tan θ। এখন আমরা যেহেতু মাইনাস থিটা কোণের সূত্রগুলো জানি, তাহলে মাইনাস থিটা কোণের সূত্রগুলো প্রথমে ইউজ করব। যেহেতু আমাদের cos - θ সমান প্লাস cos θ আর cosec - θ সমান মাইনাস cosec θ প্লাস tan θ, আমরা এখন মানগুলো ব্যবহার করব। যেহেতু আমাদের cot, cos, tan এর মান ঋণাত্মক, তাই আমরা প্রত্যেকটা মানের আগে আমরা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করব। এবং কোসেক এবং সাইন এর মান হচ্ছে ধনাত্মক, যেহেতু অঙ্কটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে। তাহলে আমরা cot এর মান হচ্ছে -4/3 প্লাস cos -4/5, এরপর হচ্ছে কোসেক 5/3 -3/4। এটাকে ক্যালকুলেশনের জন্য আমরা একটু সাইডটাকে ক্লিয়ার করি। এটাকে যদি ইউজ করি তাহলে আমরা এখানে মাইনাস কমন নিলে হচ্ছে 4/3 প্লাস 4/5, এখানে মাইনাস কমন নিলে 5/3 3/4। তাহলে মাইনাস কাটা গেল। আমরা যদি এটাকে লসাগু করি যে 5, তাহলে আমাদের থাকতেছে 3, এখানে 3 × 5 = 15, তাহলে 5, এখানে থাকতেছে 20,
আর এখানে থাকতেছে হলো আমাদের 12, আর এখানে থাকতেছে লসাগু নিলে হচ্ছে 12, তাহলে 4 4 5 20, আর এখানে 3 3 3 হচ্ছে 9। তাহলে যেহেতু আমাদের লসাগু করে একবারে আমরা লিখতে পারি এখানে 32/15 এবং লিখতে পারি হচ্ছে 29/12। এটাকে আমরা ক্যালকুলেট করলে পাবো যে 32/15 গুণ হচ্ছে 12/29। এটার আনসার পাবো আমরা হচ্ছে 128/145। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তোমরা ক্যালকুলেট করলেই 128/145 পেয়ে যাবে। তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে সবসময় আমাদের নির্ণয় করতে হবে যে আগে কোন চতুর্ভাগে অবস্থান করছে। যেহেতু সাইন থিটা আছে 3/5 এবং পাই/2 থেকে বড় এবং পাই থেকে ছোট, তার মানে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে অবশ্যই এটা কোন চতুর্ভাগে অবস্থান করবে? দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে। সেহেতু দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক ধনাত্মক এবং বাকি অনুপাতগুলো হবে ঋণাত্মক। তাহলে আমরা বাকি অনুপাতগুলো চিত্রের মাধ্যমে বের করে আমরা মানটা বসিয়ে দিলাম, ক্যালকুলেট করলাম, অঙ্কটা চলে আসলো। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, যদি কোনো মতামত থাকে সেটিও জানাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটি শেষ করছি।